হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আসলে মাঝখান দিয়ে ভিডিও আপলোড করা একদমই অফ করে দিয়েছিলাম, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আসলে আপলোড করতে পারি নাই। তো আজকে আমি রান্না করতেছিলাম ইলিশ মাছ ভুনা, কারণ আজকে একটু বৃষ্টি পড়ছে, ভাবলাম তাই রান্না করি। আর এমনিতে তো ইলিশে আমার অনেক অ্যালার্জি, একটু গরম থাকলে যদি আমি এটা খেতাম তাহলে অনেক অ্যালার্জি বেড়ে যেত, যে কারণে একটু যখন ঠান্ডা পড়ে তখন আমি অ্যালার্জি জাতীয় খাবার খেলেও হয়তো অতটা বেশি অ্যালার্জি হয় না। আর যেহেতু কিনছি খেতে তো হবেই, তাই না? তো আর কি রান্না করা। তো আমি এখানে একটু এটাকে আপনারা বলতে পারেন যে ডাল পোলাও, বা এটাকে আপনি এটাও বলতে পারেন যে মশলাবিহীন খিচুড়ি। আমি হালকা হালকা মশলা দিয়েছি, কারণ আমার কিছুদিন যাবৎ মশলা হজম হচ্ছে না, বলতে গেলে আমার হেলথে আর কি ভালো হইতেছে না, স্যুট করতেছে না মশলা। তো এই কারণে আর কি মশলা ছাড়াই রান্না করছি। এখানে পোলার চাল আর মুগ ডাল দিয়েছি। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আমি জানলাটা বেশিক্ষণ খুলেও রাখতে পারি নাই, আমার ফোন ভিজে যাচ্ছিলো। তো আজকে আমি এটাই রান্না করলাম আর একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে, কারণ অনেকদিন যেহেতু ভিডিও পোস্ট করি না। আর এটা কিন্তু অনেক নরম হয়েছে, খেতেও মজা হয়। কারণ মসুরি ডাল দিলে ওটা কি হয়, মসুরি ডাল আসলে আমার শরীরে আসলে যেহেতু অ্যালার্জি, সো আর কি মনে করেন যে স্যুট করে না, তাই মসুরি ডালটা দিয়ে নেই। সো যারা খাবেন তারা দিয়ে নেবেন, আর এটা খুব ভালো হয়, হালকা মশলা দিয়ে করলে ভালো। আর যারা একটু অসুস্থ রোগী তাদের জন্য খুব ভালো হবে। সো আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।